আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? কমেন্ট করে একটু জানিয়ে দাও যে আজকে লাইভ ক্লাসটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তো প্রথম সেমিস্টার আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1-এর কত অধ্যায়? 12 অধ্যায়। তো এর আগে আমি 11 অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু সবগুলো শেষ করাই দিছি। তো 12, 14 আর 15 অধ্যায়, এই 3টা অধ্যায় বাকি ছিল তোমাদের ম্যাথমেটিক্স 1-এর। তো আজকে আমরা 12 অধ্যায়ের যদি পারি পুরো অধ্যায়টাই শেষ করাই দেব, আর যদি দু একটা ম্যাথ বাকি থাকে তো নেক্সট ক্লাসে আমি শেষ করাই দেবো আর কি। তো এই অধ্যায়টা খুবই সহজ, জাস্ট দু একটা সূত্র লিখে দেবো আমি। সূত্রগুলো মনে রাখতে পারলেই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে আমি যেভাবে করাই দেবো, যে নিয়মে যতগুলো ম্যাথ আছে তোমরা খুব ইজিলি করতে পারবো আর কি। তো সবাই কেমন আছো একটু জানাও তাড়াতাড়ি, আর সবাই আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দাও। তো সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দেবো আর কি। অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে রচনামূলক আমি তোমাদের 3টা ম্যাথ করাবো, 100% 3টার মধ্যে একটা পাবা, এবং সংক্ষিপ্ত থেকেও 3টা ম্যাথ করাবো, 100% একটা পাবা, বুঝছো? তো গুরুত্ব সহকারে ক্লাসটা দেখো, খুবই ইজি ম্যাথগুলো কিন্তু, মানে যদিও দেখতে এই অধ্যায়ের ম্যাথগুলো দেখতে একটু কীরকম লাগে, কঠিন কঠিন, তো খুবই সহজ ম্যাথ আমি করাচ্ছি। জাস্ট দেখো ক্লাসটা, জাস্ট দেখলেই বুঝতে পারবো আসলে কতটা সহজ এই অধ্যায়ের ম্যাথগুলো। আমরা যে আগের যে অধ্যায়ের ম্যাথগুলো করেছিলাম, 7 অধ্যায় থেকে শুরু করেছিলাম ত্রিকোণমিতির, যারা ওই অধ্যায়গুলো ভালো করে করছো, হ্যাঁ, তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। আচ্ছা, তো এই অধ্যায়ে ম্যাথগুলো করার জন্য তোমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো একটু দেখো। প্রথমে তোমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে, এই দরজাটা লাগাও, এই জিল্লু দরজা লাগাও। ত্রিভুজের সাইনের সূত্র। তো তোমরা 12 অধ্যায়ের শুরুর পেজটাতেই দেখবা যে একটা সংজ্ঞা আছে ত্রিভুজের সাইনের সূত্রর, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, যে কোনো একটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, এরকম একটা কি আছে, সংজ্ঞা আছে। এটাই হচ্ছে কি ত্রিভুজের সাইনের সূত্রের সংজ্ঞা। তো যাদের হক বই তারা প্রথমেই দেখবা, টেকনিক্যাল বইও আছে, আমার কাছে টেকনিক্যাল বইটা নাই, কারণ ওই জন্য বলতে পারতেছি না যে কোন পেজে আছে। তো যাদের হক বই তারা প্রথম পেজটাতেই দেখবা 12 অধ্যায়ের একটা সংজ্ঞা দেওয়া আছে, বুঝছো? সংজ্ঞাটা ভালো করে পড়বা। আচ্ছা দেখো, তাহলে ত্রিভুজের সাইনের সূত্রটা ছিল এরকম, আগে লিখে দিই, এ সাইন এ ইজ ইকুয়াল টু বি সাইন বি ইজ ইকুয়াল টু সি সাইন সি। এটা হচ্ছে ত্রিভুজের সাইনের সূত্র। তো এই সূত্রটা কেমনে হলো একটু আমি সংজ্ঞাটা দিয়ে তোমাদের বুঝাই দিই। তার আগে দেখো, এই যে এ বি সি দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এগুলো হচ্ছে একটা ত্রিভুজের বাহু। আর এখানে সাইনের সাথে যে এ বি, মানে ক্যাপিটাল লেটার যে এ বি গুলো আছে সেগুলো হচ্ছে একটা ত্রিভুজের কোণের মান। আচ্ছা দেখো, তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী বা যে কোনো একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের মনে করো এ বি সি একটা কি ত্রিভুজ। তো এই ত্রিভুজের কোণগুলো হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ। আর এই ত্রিভুজটাতে 3টা বাহু আছে, একটা হচ্ছে এ বাহু, বি বাহু, আর একটা হচ্ছে সি বাহু। এখন অনেকেই বলে যে ভাইয়া আমরা এই যে বাহুর মানগুলো যে আপনি এখানে এ দিলেন, আমি কি চাইলে এখানে এ দিতে পারি না? অবশ্যই পারবা, যদি এই এ বাহুটা মানে এই বাহুর মানে এখানে যে এটা দিছি, এটা যদি তুমি এখানে দিতে চাও তাহলে এই কোণটা থাকতে হবে এখানে। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এখানে যে এই কোণটা আছে, এই কোণটার বিপরীত যে বাহুটা, সেই বাহুটা হবে এ বাহু, মানে এটা হবে বড় হাতের এ, এটা হবে ছোট হাতের এ। তারপর এই যে সি যে কোণটা দেখতেছো, এই সি কোণের বিপরীত বাহুটা হবে স্মল লেটারে সি, সি বাহু। আর এই যে বি কোণটা যেটা দেখতেছো, এই বি কোণের বিপরীত বাহুটা হবে বি বাহু। এভাবে তোমাদের জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, তো এখান থেকে এই সাইনের সূত্রটা আসলে কিভাবে, সংখ্যাটা অনুযায়ী আমরা জানি যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু, ওই বাহুটা কি তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আচ্ছা, আমি যদি এই বাহুটার কথা চিন্তা করি, এই বাহুটার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, বিপরীত কোণ হচ্ছে এ কোণ, এই কোণের সাইনের সমানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি না এ সমানুপাতিক সাইন এ কোণ, একটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তো এখন আমি এই সমানুপাতিক চিহ্নটাকে যদি ওঠাই দেই, তাহলে একটা অবশ্যই আমাকে সমান চিহ্ন দিয়ে ধ্রুবক নিয়ে আসতে হবে কে, হ্যাঁ, তারপর যা আছে তাই। তো কেটাকে রেখে দাও, এটা এদিকে গুণ আছে, এদিকে পার করায় দাও, তাহলে অবশ্যই ভাগ হবে। এগুলো শর্টকাট জিনিস সবাই জানো।
আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কে সমান কি পেলাম, এ বাই সাইন এ। আচ্ছা, এটা কার ক্ষেত্রে পেলাম, এই যে এ বাহুটার ক্ষেত্রে, এই বাহুটার ক্ষেত্রে। তো সেমভাবে যদি আমি তোমাদের বি বাহুটার কথা চিন্তা করাই, তাহলে দেখো সূত্র অনুযায়ী এই বি বাহুটা নিবা, তার বিপরীত কোণে সাইনের সমান দেবে, বিপরীত কোণ হচ্ছে বি কোণ। তাহলে কি হবে, বি সমানুপাতিক সাইন বি কোণ। তো এখানেও সেমভাবে একটা কাজ করো, বাবা কি লিখতেছি, সমান চিহ্ন দিয়ে সমানুপাতিকটাকে উঠাই দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসো, কে সাইন বি। আবার কেটাকে রেখে দাও, বাকিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে, সাইন বি হবে। তাহলে এখানেও দেখো আমরা কি পেলাম, এই বি বাহুটার জন্য বি ডিভাইডেড সাইন বি পাইছি, আবার এই এ বাহুটার জন্য এ ডিভাইডেড এ ভাগ কি পাইছি, সাইন এ। আচ্ছা, তো এই সি বাহুটার জন্য তাহলে আমরা কি পাবো, সেমভাবে দেখো তো, বলো যে ভাইয়া কে ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তুমি এইভাবে যদি ক্যালকুলেশন করো তুমি এটা পাবা। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এগুলোর সাথে প্রত্যেকটার সাথে একটা করে কে আছে, মানে কে জিনিসটা কমন। তো কে সমান যদি এটা হয়, আবার এই কে সমান যদি এটা হয়, আবার এই কে সমান যদি এটা হয়, তার মানে আমরা এই যে এই জিনিসগুলো কি প্রত্যেকটাই সমানভাবে লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। এই কারণে এই যে সাইনের সূত্রটা এখানে এভাবে চলে আসছে, যে প্রত্যেকটা এই যে অনুপাতগুলো দেখতেছো বাহু এবং কোণ, এগুলো কি প্রত্যেকটা কোণের ক্ষেত্রেই সমান। এটাই হচ্ছে তোমাদের এই সংজ্ঞাটা থেকেই এই সাইনের সূত্রটা চলে আসছে। তো এই সূত্রটা তোমাদের রচনামূলক ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাদের এই সূত্রটা লাগবে। আবার অতি সংক্ষিপ্ততে তোমাদের 2 মার্কের জন্য আসে যে ত্রিভুজের সাইনের সূত্রটা লেখো, এই সূত্রটা লিখে দিবা 2 মার্ক। আবার তোমাদের এমনও আসতে পারে যে একটা ত্রিভুজের এখানে যে 3টা বাহু দেখতেছো, অতি সংক্ষিপ্তটা কিন্তু একবারে আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। এখানে যে 3টা বাহু দেখতেছো, সাপোজ মনে করো এই বাহুটার মান 1, এই বাহুটার মান 2, এখানে সি বাহুর মানটা দেওয়া নেই, এবং এখানে যে কোণগুলো আছে এই কোণগুলো দেওয়া আছে, মনে করো এটা 30 ডিগ্রি কোণ, আর এটা মনে করো ধরো 60 ডিগ্রি কোণ। একটা ত্রিভুজের এবিসি, একটা ত্রিভুজের এ বাহুর ভ্যালু দেওয়া আছে 1, বি বাহুর ভ্যালু দেওয়া আছে 2, এবং সি বাহুর ভ্যালু নাই। তোমাকে বলছে যে সি বাহুর ভ্যালুটা বাইর করো, অতি সংক্ষিপ্ততে এরকম প্রশ্ন থাকতে পারে। তো তুমি সি বাহুর ভ্যালুটা কিভাবে বাইর করবা দেখো, এবং কোন 2টা কোণ দেওয়া ছিল, একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এখন তোমাকে যদি বলে যে সি বাহুটার ভ্যালু বাইর করো, তাহলে কিভাবে বাইর করবা দেখো, একটু লক্ষ্য করো। এই যে সি, যখন তুমি সি বাহুর ভ্যালুটা বাইর করতে যাবা, তখন দেখবা যে সি বাহুটা আসলে কোন জায়গায় আছে, বলো যে ভাইয়া এই জায়গায় আছে। তো ওই জিনিসটাকে আগে নিবা, সি বাই সাইন সি। নেওয়ার পর এখান থেকে যে কোনো একটাকে নিবা, কারণ এখানে এর ভ্যালুও দেওয়া আছে, আবার এখানে বির ভ্যালুও দেওয়া আছে। তো আমি চাইলে, যেহেতু এগুলো প্রত্যেকটাই সমান, তাহলে আমি চাইলে যে কোনো একটা লিখতে পারি যে এ বাই সাইন এ। এখন তুমি যদি মানগুলো বসায় দাও, আচ্ছা এখন বলো যে ভাইয়া আমরা তো এটা দিয়ে, আচ্ছা আগে এটা করাই দিই, তারপরে প্রশ্নটা বলতে চাই আসলে তোমাদের মনে কি প্রশ্নটা থাকতে পারে। দেখো তোমাদের বার করতে বলছে সি, এই বাহুটার ভ্যালু বার করতে বলছে, তাহলে তুমি সিটাকে রাখো, আর বাকিগুলোর এই যে সি যে কোণটা আছে, সি কোণের ভ্যালুটা এখানে বসায় দাও 30 ডিগ্রি, ইকুয়াল টু এ বাহুর ভ্যালুটা দেওয়া আছে 1 সাইন, এই কোণটার মান দেওয়া আছে এখানে কত 60। এ বলতে কি, এই যে আমি ফার্স্টে কিন্তু বলে দিয়েছি এগুলো হচ্ছে কোণের মান, আর উপরেগুলো হচ্ছে বাহুর মান। আচ্ছা, তাহলে এই কোণটার মান কত 60 ডিগ্রি। এখন দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে কি আসে, 1 বাই সাইন 60 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি এটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে কি হবে, গুণ হবে সাইন 30 ডিগ্রি। তো এখন এগুলোকে কি চাইলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, আমরা যদি ক্যালকুলেট করি আমাদের কিন্তু একটা মান আসবে, সেটাই হচ্ছে সি বাহুর মান। এখন যেটা আমি তোমাদের বলতে চাইলাম যে ভাইয়া আপনি এই সি, মানে এখানে সি বাহুর ভ্যালু বের করবেন, দেখে আপনি সিটাকে এখানে নিয়ে নিলেন, তারপরে আপনি নিলেন এইটা। তো আমি চাইলে কি এইটা নিতে পারতাম না, এই বিটাকে, এই এটাকে না নিয়ে আমি এই বিটাকে নিতে পারতাম না? হ্যাঁ অবশ্যই পারতা, যদি তোমার এই বি কোণটার ভ্যালু দেওয়া থাকতো, বি কোণটার যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা বিটাকে নিতে পারতাম। দেখো আমি যদি এখানে বিটাকে নেই, তাহলে এখানে দেখো তো বি কোণের ভ্যালু লাগতেছে না, তো এখানে তো বি কোণের ভ্যালু প্রশ্নে দেওয়া নাই, তাহলে তুমি কিভাবে অ্যান্সার বার করবা? এই কারণে আমি কি এই কোণটাকে নিয়েছি। তো যাই হোক, অতি সংক্ষিপ্ততে তোমরা জাস্ট দেখবা, দেখলেই বুঝতে পারবা আসলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকম হয়ে থাকে। আর
অতি সংক্ষিপ্ততে তোমাদের আসলে সূত্র, আমি এখন যে 3টা সূত্র দেব, এই সূত্র 3টাই তোমাদের অতি সংক্ষিপ্ততে আসতে পারে। যে এই সূত্রগুলো লেখো, তো সূত্রগুলো আগে লিখে দিই তোমাদের। 1 নম্বরে হচ্ছে এই সূত্রটা মনে রাখবা, এটাও দিতে পারে যে ত্রিভুজের সাইনের সূত্রটি লেখো, এবিসি ত্রিভুজের সাইনের সূত্রটি লেখো, তখন তোমরা এই সূত্রটা লিখবা। আরও 3টে সূত্র তোমাদের লাগবে ম্যাথ করার ক্ষেত্রে আর কি। দেখো 1 নম্বরে cos A is equal to b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো সূত্রগুলো মনে রাখারও মনে রাখাও খুব সহজ, আমি একটু বলে দিচ্ছি। 2bc, কঠিনের কিছু না। আর এখানে এ, এখানে দাও কি বি, 3টা সূত্র এ বি সি। তাহলে যখন তুমি দেখো যখন তুমি এ নিছো তখন মাইনাস এটা কিন্তু পরে, যখন তুমি বি নিবা তখন মাইনাস বিটা এখানে কি পরে চলে আসবে। হ্যাঁ, তো বাকি যে এ বি আর কি আছে, এ সি, 3টা বাহু এ বি সি, তো মাইনাস বিটা এখানে চলে গেছে। আর বাকি যে 2টা থাকবে সেটা পজিটিভ আকারে থাকবে, যেমন কি এ স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। আর নিচে দেখো যখন তুমি এখানে এ নিছো তখন কিন্তু এখানে এ নাই, বাকি 2টা আছে। তো যখন তুমি এখানে বি নিছো তাহলে এখানে কি বি থাকবে, থাকবে না, তাহলে এখানে থাকবে এ সি। দেখো এই সূত্রটা মনে থাকলে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। দেন পরেরটাও কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। কিভাবে একটু লক্ষ্য করো, cos c ইজ ইকুয়াল টু, দেখো যখন তুমি সি নিছো সিটা পরে চলে আসবে, তো বাকি যে 2টা আছে এ বি আছে, এ বিটা এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে দেখো সি নিছো, তার মানে এখানে সি থাকবে না, বাকি 2টা থাকবে, সেটা কি এ বি। তো এই 3টা সূত্র তোমাদের 3টা 4টা এগুলোই তোমাদের অতি সংক্ষিপ্ততে আর কি আসে। তো সবাই কি ক্লিয়ার বলো? তাহলে আমি এখন তোমাদের সংক্ষিপ্ত যে ম্যাথগুলো আছে, সংক্ষিপ্ত এখন আমি তোমাদের 3টা ম্যাথ দাগাই দেবো। 3টা ম্যাথ তো আমি করাই দেবো, সমস্যা নেই। 3টা ম্যাথের মধ্য থেকে একটা ম্যাথ 100% আসবে। যাদের হক বই তারা উদাহরণ 1 নম্বরে দেখো, 12 অধ্যায় উদাহরণ 1 নম্বরে দেখো। আমি তো কিছুই বুঝতেছি না, কয়জন আছে, কি করতেছে, রেসপন্স করতেছে না কি করতেছে। ঢোকো ফোনে, এটা বারবার অফ হয় কেন রে, নিয়ে জাস্ট করুন। হ্যাঁ, টাইমটা বাড়ায় দেওয়া লাগবে। অনেকেই কমেন্ট করছো, তো আমি তো কমেন্ট দেখলাম না। তুমি কে আমি কে, তার মানে কি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? ও না, এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারো নাই ভাই। 1 মিনিট। কার কি সমস্যা, সূত্র বুঝবা নাকি ভাইয়া? সূত্রটা আরেকবার রাতুল, তোমার 12টা বাজাবো আজকে। কতবার করাইলাম এই অধ্যায়ের ম্যাথগুলো, সূত্রটা আবার বুঝবে। দেখো যখন তুমি কসে নিবা, কসের সূত্র হচ্ছে এটা, তখন এই যে এ কোণটা যখন নিবা তখন এ কোণের বিপরীত যে বাহুটা আছে এ বাহু, সেই বাহুটা এখানে মাইনাস এ স্কোয়ার, এটা শেষে চলে আসবে। আর বাকি যে 2টা বাহু থাকবে বিসি, সেই বাহুগুলো পজিটিভ আকারে এখানে থাকবে। আর নিচে দেখো যখন তুমি এ কোণটা নিছো, এ কোণের বিপরীত বাহু মানে এই বাহুটা এখানে নিচে আর থাকবে না, কি থাকবে এখানে 2bc। সেমভাবে দেখো এখানে যখন তুমি বি কোণটা নিছো তখন বি যে বাহুটা আছে সেই বাহুটা এখানে মাইনাস আকারে অল স্কয়ারে থাকবে আর কি। আর নিচে ওই বিটা আর নিচে আর থাকবে না, বাকি 2টা থাকবে। সেমভাবে সিটা শেষে চলে যাবে, নিচে আর সিটা থাকবে না। আর এই যে সাইনের সূত্রটা তো সবাই আশা করি ক্লিয়ার। সংজ্ঞাটা দিয়ে আমি তোমাদের দেখাইলাম যে একটা ত্রিভুজের বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, ওই সংজ্ঞা দিয়ে আমি তোমাদের এই সূত্রটা কিন্তু দেখাইছি, এখানে না বোঝারও কিছু নেই। কসবিতে যদি আমি সি প্লাস এ, কসবিতে যদি আমি সি প্লাস এ, দুইটাই পজিটিভ, সামনে পেছনে কোনো ব্যাপার না। এটাও পজিটিভ, সিটাও পজিটিভ, তুমি পজিটিভ যেভাবে ইচ্ছা সেভাবে বসাইতে পারো, সমস্যা নাই এখানে। বুঝছি, আচ্ছা ক্লিয়ার। তো এখন আসো সংক্ষিপ্ত আমি যেগুলো তোমাদের বাইর করতে বললাম, উদাহরণ 1 নম্বরে দেখবা বা 219 পেজে দেখবা। 1 নম্বরে দেওয়া আছে ট্যান। আচ্ছা আমি আগে প্রশ্নটা লিখে দিই। হ্যাঁ, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে হবে। প্রশ্নে দেওয়া থাকবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে 1 নম্বরে হচ্ছে
tan b minus c divided 2 is equal to b minus c b plus c cot a by 2। তো দেখো এই প্রশ্নটা যখন আমরা অ্যান্সার করব, যারা 7 অধ্যায়টা ভালো করে করছো আর সূত্রগুলো যাদের 8-9 অধ্যায়ের দু একটা সূত্র যেমন sin c প্লাস sin d sin c মাইনাস sin d, হ্যাঁ এই 9 অধ্যায়টা, এই অধ্যায়ের ম্যাথগুলো যারা আমার করছো আর কি, আমার ক্লাসে করছো, তাদের জন্য এই ম্যাথটা খুব সহজ। আর যারা করো নাই একটু গোলমাল লাগবে, সমস্যা নেই। ম্যাথ করার পর যদি কোনো সমস্যা হয় আগের ক্লাসগুলো একবার হলো দেখে নিবা। আচ্ছা, তো দেখো আমাদের এইটা সমান এটা প্রমাণ করতে হবে। তো এইরকম ম্যাথ শুধু একটা না, 3টা আছে। তো 3টার ক্ষেত্রেই লক্ষ্য করবা এখানে যে বাহুগুলো দেওয়া আছে, মানে স্মল লেটারের যে বি সি গুলো আছে এগুলো কিন্তু বাহুর ভ্যালু, আর যেগুলো ক্যাপিটাল লেটারে যে এগুলো আছে, বিটা আছে ক্যাপিটাল লেটার যেগুলো, এগুলো হচ্ছে কোণের মান। তো কোণটা দেখার দরকার নাই, জাস্ট বাহুগুলো দেখবা। বাহুগুলো আসলে কি কি আছে, বলো যে ভাইয়া বাহু আছে বি সি, বাহু আছে কি বি সি। তো এই যে সাইনের সূত্রটা যে আছে, এই সূত্রটাতে বি সি কোথায় আছে, কোন কোন জায়গায় আছে, বলো যে ভাইয়া বি সি, এই শেষের দুইটা, এই দুইটাকে নিবা। যেখানে লিখবা যে আমরা জানি সাইনের সূত্র হতে। তো স্পেশাল হ্যান্ড নোটসটা যাদের কাছে আছে তারা দেখবা যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া আছে। আর যারা কালেক্ট করতে পারো নাই, অবশ্যই ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারের ফেসবুক পেজে মেসেজ দিবা। আমার আইডি খুঁজে পাবা না। তো দেখো আমরা জানি সাইনের সূত্রটা কি, বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। শুধু এই দুইটা নিবা। এই দুইটা কেন নিলাম আমি আবারও বলতেছি। দেখো এখানে কি আছে, বিসি বাহু আছে। এই যে এখানে প্রমাণে দেখো বিসি বাহু, যদি এ বি বাহু থাকতো, এ মাইনাস বি বাহু থাকতো, তখন আমরা এইটা আর এইটা নিতাম, এটাই। আচ্ছা, তো এখান থেকে একটু আড়াআড়ি গুণ করো। এইটা আর এইটা গুণ করলে কি হবে বলো তো, বি সাইন সি ইজ ইকুয়াল টু, এইটা আর এইটা গুণ করলে কি হবে, সি সাইন বি। আচ্ছা, এবার সিটাকে এইদিকে নিয়ে আসো আর সাইন সিটাকে ওইদিকে নিয়ে যাও। তো এই সিটা এইদিকে কি আছে, গুণ আছে, এদিকে আসে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে, বি বাই সি হবে। আর সাইন সিটা এদিকে গুণ আছে, এদিকে আসে ভাগ হয়ে যাবে। এগুলো তো জানো নাকি, সাইন বি সাইন সি। আচ্ছা, তো আবারও একটু প্রশ্নে লক্ষ্য করো, এখানে বি মাইনাস সি, এখানেও কি বি মাইনাস সি। তো এই জায়গায় কি করলে আসলে বি মাইনাস সি চলে আসবে, এখানে দেখো বি মাইনাস সি আছে, এখানে কি করলে বি মাইনাস সি আসবে, বলবে যে ভাইয়া যদি বিয়োজন যোজন করে দেন তাহলেই তো হয়ে যায়। বিয়োজন যোজন, যদি উপরে প্লাস থাকতো তাহলে আমরা, আর নিচে যদি মাইনাস থাকতো তাহলে আমরা যোজন বিয়োজন করতাম। এগুলো তোমরা ক্লাস 9-10 শিখছো। তো বিয়োজন যোজন করার নিয়মটা আসলে কি, লব মাইনাস হর। যদি বিয়োজন করো তাহলে উপরে হবে লব মাইনাস হর, আর উপরে যে জিনিসটা করছো জাস্ট নিচে কি করবা, মাইনাসটাকে চেঞ্জ করে দিবা, প্লাস, মানে উপরে যেটা লিখছো ওইটাই লিখবা, জাস্ট মাইনাসটাকে চেঞ্জ করে দিবা। এটা হচ্ছে বিয়োজন যোজন করার টেকনিক। সেম ভাবে শুধু একদিকে বিয়োজন যোজন করে তো কোনো হবে না, উভয় দিকে করতে হবে। তাহলে উভয় দিকে করো। এইদিকে করতে গেলে কি হবে, সাইন বি মাইনাস লব মাইনাস হর, লব মাইনাস হর, উপরে যা লিখছো নিচে কি করো তাই লেখো, জাস্ট একটা চিহ্নটাকে চেঞ্জ করে দাও, সাইন সি। আচ্ছা, এখন বলবো যে ভাইয়া এখন কি করব, দেখো এখন এই জায়গায় একটু লক্ষ্য করে, এখানে আমাদের দুইটা সূত্র যায়, ওই দরজাটা বারবার খোলা দিয়ে যাচ্ছে কেন। এখন এখানে একটু লক্ষ্য করো, এই জায়গায় আমাদের নবম অধ্যায়ে যে সূত্রগুলো পড়েছিলাম, 4টা সূত্র, সেটা ছিল কি, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। এবং একটা শর্টকাট টেকনিকও তোমাদের শেখাই দিয়েছিলাম, যে এই টেকনিক দিয়ে সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারবা। সেই টেকনিকটা ছিল সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, আর সবগুলোর সামনে একটা করে জাস্ট 2 গুণ হবে, 2। এই যে টেকনিকগুলো কিন্তু আমি তোমাদের শিখাই দিয়েছিলাম। তো এখান থেকে লক্ষ্য করো, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সূত্র। তো দেখো এই যে সাইন
সি, সির জায়গায় এখানে বি আছে, ডাজন্ট ম্যাটার। এখানে কি আছে, সাইন সি মাইনাস সাইন ডি, এইটা থাকার কথা, কিন্তু এখানে আছে সি, যাই তো ওখানে হাবিসাবি থাকতেই পারে, সমস্যা নেই। তো সাইন সি মাইনাস সাইন ডি বা সাইন বি মাইনাস সাইন সি, যখনই তুমি সাইনের ক্ষেত্রে মাইনাস দেখবা ভাববা যে এটা 2 নম্বর সূত্র, আর যখন তুমি প্লাস দেখতা প্লাসটা হচ্ছে 1 নম্বর সূত্র, আর কসের ক্ষেত্রে প্লাসটা হবে 3 নম্বর সূত্র, মাইনাসটা হবে 4 নম্বর সূত্র। তো এখানে একটু লক্ষ্য করো, এটা কয় নম্বর সূত্র, বলো যে ভাই 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রতে কি আছে, 2 cos সাইন। তো সূত্রটা এখন একটু আমি অ্যাপ্লাই করি। তো যারা সূত্রগুলো পড়ছো তাদের কাছে এগুলো ইজি লাগতেছে, যারা সূত্রগুলো পড়ো নাই তারা বললো যে ভাইয়া মনে হয় কি পড়াচ্ছে এগুলো। দেখো, আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে, সূত্রটা অ্যাপ্লাই করতে তো একটু জায়গা লাগবে। আচ্ছা, এই জিনিসগুলো আমি মিশাই দিই, হ্যাঁ, যখন তোমাদের লাগবে আবারও আমি লিখে দিব, বুঝছো? তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারো, সমস্যা নাই। এগুলো মিশাই দিই, এগুলো পরে আবার লিখে দিব, সমস্যা নেই। দেখো, যখন লাগবে তখন আমি তোমাদের লিখে দিব। আচ্ছা, এখানে দেখো সূত্রটা অ্যাপ্লাই করি। জাস্ট মাথায় রাখবা 100%, এখান থেকে এই ম্যাথটা বুঝে থাকো, 3টার মধ্যে যে কোনো একটা তো দিবেই, তুমি খুব ইজিলি লিখতে পারবা 100%। এখান থেকে এটা সংক্ষিপ্ততে দেয় আর কি, 3 মার্ক, বুঝছো? 100%। সি ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো সূত্রটা অ্যাপ্লাই করি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 নম্বর সূত্র, সেটা হচ্ছে 2 cos সি প্লাস ডি। সি বলতে এখানে বি আর ডি বলতে এখানে সি, তাহলে সি প্লাস ডি, বি প্লাস কি হবে সি ডিভাইডেড 2। তারপর ছিল সাইন সি মাইনাস ডি, তার মানে কি হবে বি মাইনাস সি ডিভাইডেড 2। আশা করি সূত্রটা মনে পড়তেছে একটু একটু করে। ভয়েসটা কি ঠিক আছে আজকে? সেদিন কিন্তু ভয়েসের প্রবলেম হয়েছিল। আচ্ছা, এটা গেল উপরের সূত্রটা। নিচের সূত্রটা দেখো, সাইন সি প্লাস সাইন ডি, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, সেটা হচ্ছে কি 2 সাইন সি প্লাস ডি। সি বলতে এখানে কি বি আর ডি বলতে এখানে সি, তার মানে বি প্লাস কি হবে সি ডিভাইডেড 2 cos সি মাইনাস ডি, মানে বি মাইনাস কি হবে সি ডিভাইডেড 2। কথাগুলো আমার বুঝতে হবে, যদি না বুঝো তাহলে কিন্তু সমস্যা। কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো তুমি এখানে আসে? নারী কত ভালো অভিনয় জানে, দাস নারী তো অভিনয় জানে, বরবাদ মুভি দেখিও, মানে দেখছি মনে হয়, না হলে তো এটা বলতে পারবে না। সব ম্যাথ আমরা পার্ট বাই পার্ট করাবো, সমস্যা নাই, তোমরা জাস্ট করো। হ্যাঁ, যার যেটা প্রবলেম থাকবে বলে রাখো, আমরা তো মেগা ক্লাস করবই। হ্যাঁ, আমি আমার মানে এই ক্লাসগুলো হচ্ছে আমার সিলেবাস অনুযায়ী তোমাদের সিরিয়াল মেনটেন করে করাই দিচ্ছি পার্ট বাই পার্ট। এখন হুট করে যদি একটা ম্যাথ ঢুকাই দাও তাহলে তো সমস্যা, বুঝো নাই? যখন আমরা মেগা ক্লাস করব তখন যে কোনো প্রশ্ন জাস্ট এখন বলে রাখো, সমস্যা নাই, বলে রাখো বা পোস্ট করে রাখো বা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখো, তখন আমরা করাই দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, আচ্ছা এখন আমরা সমাধানটা করে ফেলি। বি মাইনাস সি বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এই যে 2 আর 2 কি বাদ যাবে, অবশ্যই উপরে নিচে সমান থাকলে বাদ যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু লক্ষ্য করো তো, cos বাই সাইন মানে কি কট না? একটু মনে করার ট্রাই করো, কট, cos বাই সাইন কট, আর এগুলোর সাথে যে থিটাটা থাকবে সেই থিটাটা জাস্ট কাউন্ট হবে এখানে, বি প্লাস সি ডিভাইডেড কি 2। আবার এখানে লেখো সাইন বাই কস মানে কি ট্যান না? ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন বাই কস থিটা। আচ্ছা দেখো, সাইন থিটা বাই কস থিটা, তার মানে এখানে কি আসবে ট্যান থিটার পরিবর্তে এখানে কি আছে বি মাইনাস সি ডিভাইডেড 2। দেখছো, এগুলো কিন্তু তোমরা 6-7-এই শিখছো এই সূত্রগুলো আশা করি। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, প্রমাণ কিন্তু হয়ে গেছে। বলো যে হ্যাঁ প্রমাণ কিভাবে হলো, দেখো প্রমাণ কিভাবে হয় একটু লক্ষ্য করো। প্রমাণে এই যে এইটার সাথে cot a বাই 2 আছে, cot a বাই 2 আছে, তো cot a বাই 2 আছে না? এখানে কি a বাই 2 ছিল প্রশ্নে? এখানে কি a বাই 2 ছিল প্রশ্নে? হ্যাঁ, এখানে তো a বাই 2 ছিল প্রশ্নে না? আচ্ছা দেখো, এখানে হ্যাঁ a বাই 2 ছিল, একটু লক্ষ্য করো এখানে। তো এই যে cot এর যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে আমরা চেঞ্জ করব।
এই যে কট যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে আমরা ট্যানে রূপান্তর করব, ট্যানে। এখন বলে যে হ্যাঁ কীভাবে ট্যানে রূপান্তর করবেন, অনুপাতকে চেঞ্জ করা যায়? হ্যাঁ অবশ্যই যায়। সপ্তম অধ্যায়ে তোমরা অনুপাত চেঞ্জ করার ম্যাথ করছো, কিভাবে করছো আমি একটু দেখাই দিই। এন তারপর কি ছিল, এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। এই যে তোমাদের 4টা ঘর দিয়ে তোমাদের যে ম্যাথগুলো শেখাইছিলাম সেভাবে আমরা এন এর ভ্যালু যদি বিজোড় হয় তাহলে আমাদের অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়। এই অনুপাতটাকে আমরা চেঞ্জ করব, ট্যানে নিয়ে আসবো। হ্যাঁ ট্যানে নিয়ে আসবো, সেই ট্যানের সাথে এখানে আমরা নিয়ে আসবো a/2। এই জিনিসটাকে ট্যানটাকে যখন আমরা এইদিকে পার করাই দেব, এইদিকে যখন পার করাই দেব, এই যে কটটা ট্যান এইদিকে আসে কি হয়ে যাবে, তখন সূত্র অ্যাপ্লাই করলে আমাদের এখানে কটে রূপান্তর হবে। তো অত কিছু এখন তোমাদের মাথায় ঢোকার দরকার নাই, জাস্ট একটু দেখো আমি কিভাবে করাচ্ছি, ম্যাথটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, b মাইনাস সি বি প্লাস সি ইজ ইকুয়াল টু কট। এই যে অনুপাতটা যে দেখতেছো এখানে একটু আমরা চেঞ্জ করি কিভাবে। আমরা এই ম্যাথগুলো করতেছি মানে ত্রিভুজ, 3টা কোণের পরিমাপে তো হচ্ছে ত্রিকোণমিতি না। তো আমরা ত্রিভুজের যে কোণগুলো আছে এবং বাহুগুলো আছে সেই অনুযায়ী আমরা ম্যাথগুলো কিন্তু করতেছি। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ আছে, তাহলে 3 কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে ভাইয়া 180। তো এই যে বড় হাতের যে এ বি সি বা এগুলো যে আছে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? কোণ বোঝাচ্ছে। মানে একটা ত্রিভুজ থেকে 3টা কোণকে বোঝাচ্ছে, এ বি সি। তো এই 3টা কোণের মানে 3টা কোণের সমষ্টি কত? বলো যে ভাইয়া 180। তাহলে আমি যদি এই 3টা কোণকে যোগ করি তাহলে কিরকম হয় একটু এখানে লক্ষ্য করো। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180। তো তোমার এই জায়গায় লাগবে এ। তো তুমি একটা কাজ করো, এই এটাকে রেখে দাও এখানে। হ্যাঁ যেহেতু এখানে এ লাগবে তুমি একটা কাজ করবা, এটাকে ওইদিকে পার করে দাও। আর এখানে কি আছে? বি প্লাস সি। যেহেতু আমরা এই অনুপাতটাকে চেঞ্জ করবো, এখানে যে বি প্লাস সিটা আছে সেই বি প্লাস সিটাকে এখানে রেখে দেবো আমরা। আর বাকি যে কোণটা থাকবে সেই কোণটাকে ওইদিকে পার করে দেবো। তাহলে এইদিকে পজিটিভ, এইদিকে আসে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, তো আবারও একটু লক্ষ্য করো, এই অনুপাতটাকে তুমি যেহেতু চেঞ্জ করতে চাচ্ছ তাহলে দেখো বি প্লাস সি ডিভাইডেড 2 আছে। এই 2 এই মানটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি আসলে। তো এখানে দেখো তো এখানে বি প্লাস সি আছে কিন্তু 2 নাই নিছি। তো আমি চাইলে উভয় দিকে একটা করে 2 ভাগ করে দিতে পারি না? বলো যে ভাই অবশ্যই ভাগ করে দেওয়া যায়। আপনি চাইলে যে কোনো ভাবে ভাগ করে দিতে পারেন, যে কোনো সংখ্যা দিয়ে। দেখো শুধু একদিকে যে তুমি 2 ভাগ করে দিবা তা কিন্তু হবে না। এই যে সমান চিহ্নের এই দিকেও তোমাকে 2 দ্বারা অনুপাতগুলো সংখ্যাগুলোকে তোমাদের ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এবার কি আসে, বি প্লাস সি ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু 180কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে আসতেছে 90 মাইনাস এখানে কি আসতেছে? a/2। তাহলে বি প্লাস সি ডিভাইডেড 2 এর ভ্যালু কত পাইলা? 90 মাইনাস a/2। তো এখন আমরা এই জায়গায় কি এই যে বি প্লাস সি ডিভাইডেড 2 এর মানটা বসাতে পারি না? বলবো যে হ্যাঁ অবশ্যই বসাতে পারেন। 90 মাইনাস কি a/2 ইন্টু tan বি মাইনাস সি ডিভাইডেড কি 2। আচ্ছা, এখন সপ্তম অধ্যায়ের যে ম্যাথগুলো করেছিলাম আমরা ওই আকৃতিতে কিন্তু এই অংশটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে এই 90-এর সাথে যে একটা n গুণ ছিল, n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। এই থিটাটা হচ্ছে a/2 প্লাস মাইনাসের জায়গায়, মানে এখানে চিহ্নটা মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে। আর মাঝে একটা কি থাকে? 90, তার সাথে একটা n সংখ্যা, মানে যে কোনো একটা সংখ্যা গুণ থাকে। তো 90-এর সামনে একটা কিছু নাই, তার মানে কিছু নাই মানে একটা কি 1 গুণ আছে না? বলবো যে ভাইয়া অবশ্যই একটা 1 গুণ থাকতেই পারে। তো এই n এর ভ্যালুটা যদি বেজোড় হয় তাহলে অনুপাতগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছিল। সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তো দেখো তো 90-এর সাথে যে nটা গুণ আছে, মানে 1টা যে সংখ্যাটা গুণ আছে সেই সংখ্যাটা জোড় না বিজোড়? বলবো যে ভাই 1, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো এই বিজোড় সংখ্যার কারণে কট অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে ট্যান বি মাইনাস সি বি প্লাস সি। যদি বুঝতে অসুবিধা হয় এই ক্লাসটা শেষে সপ্তম অধ্যায়ের পার্ট 1 ক্লাসটা অবশ্যই একবার হলেও দেখে আসবা। কট অনুপাতটা হয়ে যাবে তখন ট্যান। আচ্ছা, তারপর এই কাজটা করার পর এই সূত্রটা যে দেখতেছো এর শেষে যে থিটাটা থাকে সেই থিটাটাকে আমরা কাউন্ট করি। সামনে প্লাস মাইনাস কি থাকে থাক ওগুলো আমরা দেখি না, জাস্ট শেষের
থিটাটাকে আমরা কাউন্ট করব। তো শেষে দেখো কি থিটা আছে বলো তো, a/2, এটাকে আমরা কাউন্ট করে নিব। দেন এখানে কি আছে, tan b - c / 2। আচ্ছা, এবার দেখো তো প্রমাণটা কি হয়ে গেছে? tan, এটা tan cos/sin মানে কি cot। আমাদের বলেছে কি আমরা এইখানে দুই দ্বারা আলাদাভাবে করতে নিয়ে যাই, b + c এর ডাইরেক্ট মানটা বসাই দিই। একটু ওয়েট করো সবাই। হ্যাঁ, কি বলতেছো? এইদিকে আমরা এই যে b + c এর মানের পরে আবার দুই দ্বারা ভাগ করে নিলাম না, এটা না করে ডাইরেক্ট এইখানে বসালে এখানে কটটা চেঞ্জ হবে না, কটটা কটে থাকবে। কেন, এভাবেই হবে, একটু ওয়েট করো। হ্যাঁ হবে, সমস্যা নেই, হয়েছে প্রমাণ হয়েছে, এত ঘাবড়ানোর কিছু নেই। ট্যানটা এদিকে কি আছে, গুণ আছে না, এটাকে যদি এদিকে নিয়ে আসো কি হয়ে যাবে, ভাগ, 1/tan হবে। 1/tan মানে কি, কট না? এই যে কি, শ্রাবণের মাথা ঘুরে গেছে। দেখো আমরা এখন অ্যান্সারটা করে ফেলি। আচ্ছা দেখো এই লাইনের পর দেখো একটু লক্ষ্য করো, এখানে b - c b + c। আচ্ছা দেখো এই যে tan a/2, এইটা এইদিকে এর সাথে tan এর সাথে কি আছে, গুণ আছে। এটা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে এইদিকে এর সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, তা আমি একটা কাজ করি, একবারে করে দেয়, লাইন বেকার বৃদ্ধি না করে এই অংশটা আগে লিখি এখানে সামনে, tan b - c / 2 = এই অংশটাকে এইদিকে পার করায় দাও, তাহলে কি হবে বলো তো, b - c b + c ইন্টু 1/tan a/2, 1/tan a/2। জাস্ট এই যে tan a/2 মানে tan থিটাটা এদিকে গুণ ছিল, এদিকে আসে কি হয়ে গেল, এদিকে আসে ভাগ হয়ে গেল 1/tan। আচ্ছা দেখো এবার প্রমাণ হয়ে গেছে, tan b - c / 2 = b - c b + c। 1/tan মানে কি বলো তো, সূত্রের cot, 1/tan মানে হচ্ছে cot, আর tan এর সাথে কি থিটা আছে, a/2। তো এটাই হচ্ছে তোমাদের প্রমাণ, অতএব এটা হচ্ছে প্রমাণিত। সুন্দর করে লিখে দিবা, বুঝছো, প্রমাণিত। আশা করি সবার মাঝে ক্লিয়ার। যদি একটু একটু প্রবলেম থেকে থাকে অবশ্যই রিপিট করে দেখবা ক্লাসটা একবার হলো। আর প্রবলেম থাকবে কাদের, আসলে প্রবলেম থাকবে যারা 7 অধ্যায় এবং 9 অধ্যায় যারা করো নাই, তাদের একটু একটু প্রবলেম থাকবে। তো অবশ্যই ওই ক্লাসগুলোও দেখে নিবা। এখন যাদের হয়েছে বলো যে ক্লিয়ার। আমি এখন নেক্সটে চলে যাব। এত কম কেন রে লাইভে? শেষটা বুঝান। রাতুল কোথায় বোঝো নাই বলো তাড়াতাড়ি। কোথায় মিস্টেক হইলো বলো রাতুল, তাড়াতাড়ি বলো, আমি মিশাই দেব। আর বাকিদের কি খবর? শেষটা বুঝি নাই, কোন শেষটা বুঝো নাই বলো তো? এই শেষ না এই দিকের শেষ? আরে ছোট ছোট জিনিস যদি না বুঝো রে তুমি। দেখো এই জিনিসটাকে আমি সেম রাখছি, মানে যা ছিল তাই রাখছি। জাস্ট এই যে tan a/2টাকে এদিকে পার করে দিছে, এদিকে এসে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে 1/tan a/2। তারপর এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই। এখানে 1/tan মানে কি, কট না, সূত্রের cot থিটা = আমরা কি জানি, 1/tan থিটা। তো 1/tan থিটা সমান আমরা লিখতেই পারি cot থিটা। এটাই ছিল তোমাদের প্রমাণ। এবার নেক্সটে চলে যাব, বলো। প্রমাণের উপরে ওই লাস্টের লাইনটা ওটাই তো বুঝাইলে। বোঝাইছি, হয়েছে শেষের দুইটা লাইন। হ্যাঁ দুইটা লাইন তো বোঝাই দিলাম, এবার হয়েছে। ও পরে কমেন্ট করেছে। এবার নেক্সটে চলে যাব আমরা। পরের ম্যাটটা দেখো, পরেরটা করাই দিচ্ছি। পরেরটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার 2 নম্বর ম্যাটটা দেখো। tan c - a / 2 =
সি মাইনাস এ সি প্লাস এ কট বি বাই 2। তো এই দুটো করাই দিচ্ছি, এখানে 3টা ম্যাথ আছে, পরেরটা তোমাদের বাসার কাজ। ইজি কোশ্চেন, ক্লিয়ার ক্লিয়ার। মনীষা আমি আসি ভাইয়া। হ্যাঁ, আর বাকিদের কোনো খোঁজ খবর নেই, যাক বাদ দাও। আচ্ছা দেখো, আমরা প্রমাণটা করে ফেলি। তো দেখো আমি কি তোমাদের কি বলেছিলাম, এখানে যে বাহুগুলো আছে সি আর এ, এখানে কি বাহু আছে সি আর এ। তো সাইনের সূত্র থেকে তুমি জাস্ট সি আর এটাকে নিবা, এই যে সি আর এটাকে নিবা, বাকি বিটা বাদ, কারণ এখানে বাহু শুধু সি আর এ আছে। আচ্ছা, তো আমরা সাইনের সূত্র থেকে কি জানি বলো তো? ত্রিভুজ সূত্রের সাইনের সূত্র থেকে আমরা জানি, আমরা শুধু নিব সি আর এটাকে, সি আর এ। আচ্ছা, তাহলে এটা কি বলতো, এ বা সিটাকে আগে নেই, হ্যাঁ না এটাকে আগে নেই। এ সাইন এ কোণ ইজুয়াল টু সি সাইন সি কোণ। এবার আর গুণ করে দাও, তাহলে কি হবে বলো তো? এইটা আর এটা গুণ করলে কি হবে? সাইন সি ইজুয়াল টু এইটা আর এটা গুণ করলে কি হবে? সি সাইন এ। আচ্ছা, তারপর একটু লক্ষ্য করো, সাইনটাকে এদিকে পার করায় দাও, সিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? এ বাই সি ইজুয়াল টু এদিকে কি হবে? সাইন এ বাই সাইন সি। তো এখানে আরেকটা মিস্টেক বলতে কি, এখানে সি মাইনাস এ আছে, যদি আমি বিয়োজন যোজন করি, তাহলে দেখো যদি এখানে বিয়োজন করি তাহলে এ মাইনাস সি হচ্ছে, কিন্তু আছে কি সি মাইনাস এ, তার মানে উপরে আমাদের সিটা লাগতো। তুমি একটা কাজ করো, জাস্ট উল্টায় দাও, তাহলে সি বাই কি হবে? এ ইজুয়াল টু সাইন সি, সাইন সিটা উপরে যাবে, সাইন এটা কি আসবে? নিচে চলে আসবে। এখন তুমি বিয়োজন যোজন করে দাও, তো বলবে যে হ্যাঁ বিয়োজন যোজন, লব মাইনাস হর, লব মাইনাস হর, লব মাইনাস হর, আর উপরে যা করছো জাস্ট নিচে প্লাস হবে, বিয়োজন যোজন। সেমভাবে এখানে কি হবে? সাইন সি মাইনাস সাইন এ, এখানে কি হবে? সাইন সি প্লাস সাইন এ, এটাই। এখন আসো এই সূত্রতে, সাইন সি মাইনাস সাইন এ 2 নম্বর সূত্র। তো সূত্রটা তো আমি একটু আগে বুঝাই দিলাম, আমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতেছি। আর যাদের বই সাথে আছে তোমরা নবম অধ্যায় বার করতে পারো। হ্যাঁ দেখো, সাইন সি মাইনাস সাইন ডি 2 নম্বর সূত্র, সূত্রটা কি ছিল? 2 cos, এখানে আছে সি প্লাস এ ডিভাইডেড 2 সাইন সি মাইনাস এ ডিভাইডেড কি 2, এবার কি হবে? সাইন সি প্লাস এ ডিভাইডেড 2 cos সি মাইনাস এ ডিভাইডেড কি 2 কি কাটা, তাহলে কি আসতেছে? সি মাইনাস এ সি প্লাস এ ইজ ইকুয়াল টু 2 যদি বাদ যায় তাহলে cos বাই সাইন মানে কি cot সি প্লাস এ ডিভাইডেড 2, সাইন বাই cos মানে কি? সাইন বাই cos মানে হচ্ছে tan, সূত্র সি মাইনাস এ ডিভাইডেড 2। আচ্ছা, এখন এই অনুপাতটাকে কি করো? চেঞ্জ করে ফেলো, কটটাকে কি করো? চেঞ্জ করো, ট্যানে নিয়ে আসো, সেই ট্যানটাকে এদিকে পার করে দিলে আবারও কট হয়ে যাবে। তো দেখো কিভাবে চেঞ্জ করব, একটু লক্ষ্য করো। এখানে এইটাকে যদি চেঞ্জ করতে যাই আমাদের আর একটা কাজ করে নিতে হবে, তো এগুলো একটু মিশাই দিলাম। সেই কাজটা কি ভাইয়া? যে 3 কোণের সমষ্টি থেকে আমরা 90টাকে নিয়ে আসব। কিভাবে? এ প্লাস বি প্লাস সি, যারা আগের ম্যাথটা বুঝো নাই তারা একটু লক্ষ্য করো। 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তোমার এখানে সি প্লাস এ আছে, তুমি সি আর এটাকে রেখে দাও, বাকিটাকে পার করায় দাও। তাহলে দেখো সি প্লাস এ, বাকি আছে কি বিটাকে ওইদিকে পার করায় দাও, তাহলে কি হবে? 180 মাইনাস বিটা এদিকে পজিটিভ ছিল, এদিকে এসে কি হয়ে গেল? মাইনাস। এখন সি প্লাস এর নিচে একটা 2 আছে, এই কারণে উভয় দিকে একটা 2 ভাগ করে দাও, 2 হবে ইজ ইকুয়াল টু, এখানেও কি হবে? 180 2, এখানেও কি হবে? বি বাই 2। তো দেখো তো সি প্লাস এ ডিভাইডেড 2, 180কে 2 দ্বারা ভাগ করলে 90 মাইনাস থিটা হিসাবে কি আছে? বি বাই 2। তাহলে সি প্লাস
a/2 c প্লাস a/2 এর ভ্যালু কত পাইলা? এখানে ভ্যালু পাইছো 90 মাইনাস b/2, 90 মাইনাস b/2। আর এখানে যা আছে তাই tan c মাইনাস a ডিভাইডেড 2। আচ্ছা, তারপর একটু লক্ষ্য করো, a ইজ ইকুয়াল টু cot 90-এর সাথে বেজোড় সংখ্যা গুণ আছে, 1 গুণ আছে। এখন 1 গুণ থাকার কারণে কটটা হয়ে যাবে tan, আর শেষে যে থিটাটা থাকবে সেই থিটাটা শুধু কাউন্ট হবে, আর বাকি যা আছে সেম তাই থাকবে। তো আবার ওই অ্যান্সারটা হয়ে গেল না? দেখো এগুলো মিশাই দিলাম। থেকে কেন জানি ডাউনলোড হচ্ছে না, পাইথনের পিডিএফটা দেন তো। এই মেসেঞ্জারে মেসেজ করতেছে, একটু ওয়েট করো। তোমরা আপ ডাউন করতেছো কেন বলো তো? একটু ওয়েট করো। রিপ্লাই দেই। আচ্ছা দেখো কই রাখলাম রে। তো আবারও সেম ভাবে এই জিনিসটাকে রেখে দাও, tan c মাইনাস a ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু এই অংশটাকে এই দিকে পার করায় দাও, তাহলে কি হবে? c মাইনাস a c প্লাস a ইন্টু 1/tan b/2। জাস্ট এইদিকে আসে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। তাহলে অ্যান্সারটাও আমাদের হয়ে গেল আর কি, c মাইনাস a c প্লাস a 1/tan মানে হচ্ছে cot b/2। এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। তো আশা করি এই দুইটা ম্যাথ যারা শুরু থেকে দেখছো তাদের কাছে ক্লিয়ার। এরকম আরেকটা ম্যাথ আছে, ওটাও খুব ইজিভাবে করতে পারবা। তো এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। যদি না পারো অবশ্যই বলবা আমাকে, আমি করাই দেব। এবার আসো নেক্সটে আমরা চলে যাই। এই সংক্রান্ত ম্যাথ থেকে আমরা এখন চলে যাই অন্য ম্যাথ করব। তো একটা আমি তোমাদের রচনা করাই দিই নাকি? করাই দিয়ে অধ্যায়টা শেষ করাই দিই, বলো। আচ্ছা, তো এবার আসো রচনা 15 নম্বর। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 23 সালে কিন্তু আসছিল। তো রচনা 15 নম্বর এখন আমি যে ম্যাথটা করাবো, এরকম আরও দুইটা ম্যাথ আছে, ওগুলোও দেখবা যে 22 সালে দুইবার আসছে, 23 সালে আসছে, এবারও আসার সম্ভাবনা অনেক বেশি। তো একটা ম্যাথ ভালো করে বুঝলে বাকি তিনটাও তোমরা এই ম্যাথগুলোর মতো খুব সহজে করতে পারবা। তো ওই ম্যাথগুলো কিন্তু এই ম্যাথগুলোর থেকেও অনেক সহজ। জাস্ট এটা মাথায় রাখবা। এগুলো সংক্ষিপ্ততে একটু গ্যামজাম লাগলো, কারণ আমাদের আগের কিছু জিনিস লাগতেছে। আর এখন যে রচনা ম্যাথগুলো করব, এগুলো দেখবা যে এই সূত্র, আর আমি সূত্রগুলো প্রথমে যে লিখে দিয়েছিলাম, এই তিনটা সূত্র থেকেই তোমরা খুব ইজিলি ভাবে অ্যান্সার করতে পারবা। কিভাবে দেখো, আমি এগুলো মিশাই দিই। আচ্ছা দেখো, আরেকটা ম্যাথ করাই দিয়ে শেষ করাই দেবো, থাকো আর একটু, জাস্ট 5টা মিনিট ওয়েট করো। 5 মিনিটের মধ্যেই অধ্যায়ে সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো তো যে সূত্রগুলো তোমাদের প্রথমে আমি লিখে দিয়ে মিশাই দিলাম, সেই সূত্রগুলো আবার একটু লাগবে। আচ্ছা লাগুক, সমস্যা নেই, ওগুলো পরে। আচ্ছা দেখো, প্রশ্নটা ছিল এইরকম তোমাদের, রচনা 15 নম্বর। রচনা 15, এবিসি ত্রিভুজে বি ইজ ইকুয়াল টু, আমি প্রশ্নটা একটু লিখে দিই। এবিসি ত্রিভুজে বি ইজ ইকুয়াল টু √3 এবং সি ইজ ইকুয়াল টু 1। আরও আছে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে বড় হাতের এ মানে কি? কোণ। হলে ত্রিভুজটি সমাধান করো, ত্রিভুজটির
সমাধান করো। সমাধান করো, ত্রিভুজটি সমাধান করো। আচ্ছা দেখো, ত্রিভুজটি সমাধান বলতে এখানে একটু লক্ষ্য করো, আগে ত্রিভুজটা অঙ্কন করে দেখাই। আসলে এই যে যে জিনিসগুলো তোমাদের প্রশ্নে দেওয়া আছে এগুলো একটু আমি এখানে লিখে দিই, যে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের বি বাহুটা হচ্ছে √2। তো বি বাহু কোনটা? বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে বি, সেই বাহুটার ভ্যালু হচ্ছে √2। আবার সি ইকুয়াল টু হচ্ছে 1, সি বাহুটার ভ্যালু হচ্ছে 1। সি বাহু কোনটা? সি কোণের বিপরীত কোনটা হচ্ছে সি, এর মানটা হচ্ছে 1। আচ্ছা, আর এবং এ কোণটা হচ্ছে, এই যে এ যে কোণটা দেখতেছো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। হলে ত্রিভুজটি সমাধান করো। ত্রিভুজটি সমাধান বলতে এই ত্রিভুজটার 6টা জিনিস আছে, 3টা কোণ, মানে একটা ত্রিভুজের উপাদান কয়টা বলো যে 6টা, খুব ইজি, 3টা কোণ 3টা বাহু, তো 6টা উপাদানের 6টারই মান লাগবে আমাদের, তাহলে এই ত্রিভুজটা কি সমাধান হয়ে যাবে। খুব সহজে আমরা একটা ত্রিভুজ আট করতে পারবো। তো দেখো, এই ত্রিভুজটার 2টা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, একটা বাহু 2টা কোণ নাই, মানে 3টা উপাদানের মান দেওয়া আছে, 3টা উপাদানের মান দেওয়া নাই। তো বাকি 3টা উপাদানের মান বাইর করতে পারলেই আমাদের এই ম্যাথটা সমাধান হয়ে যাবে, মানে ত্রিভুজটা সমাধান হয়ে যাবে। তো দেখো, এখন আমরা এই যে বাহুটা আছে এর মানটা আসলে কিভাবে বার করব, এবং এখানে যে কোণগুলো আছে সেই কোণগুলো আসলে আমরা কিভাবে বার করব। আচ্ছা, তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে কোণটার মান দেওয়া আছে সেই সূত্রটা লিখে ফেলো। ভাইয়া কোন সূত্র? এখানে যে এই কোণটা দেওয়া আছে এর সূত্রটা লেখো। তাহলে এর সূত্রটা কি ছিল বলো তো? আমরা জানি তো, সূত্রগুলো কিন্তু ফার্স্টে আমি লিখে দিয়েছিলাম। আমরা জানি cos A = যখন তুমি এ নিবা, এ কোণ নিবা, তখন a স্কোয়ার মাইনাস a স্কোয়ারটা কি শেষে চলে যাবে, বাকি যে উপাদানগুলো, বাকি যে 2টা বাহু থাকবে সেগুলো এখানে কি একটা আছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পজিটিভ আকারে থাকবে। এটা একটু দূরে চলে গেল, না এখানে কাছে আনি দিই। আর নিচে একটা 2 থাকবে। এখানে যে কোণটা নিছো তার বিপরীত বাহুটা বাদ দিয়ে বাকি যে 2টা বাহু আছে সেই বাহু 2টা হবে। তাহলে বিপরীত বাহু হচ্ছে এ, এটাকে বাদ দিয়ে বাকি 2টা বাহু হচ্ছে বি আর সি। এটা হচ্ছে কি সূত্র। আচ্ছা, তো এখন এখানে তুমি মানগুলো বসা দাও। cos এর মান কত বলো তো? 30 ডিগ্রি = বি সি এ। আচ্ছা, এখানে স্কোয়ার হবে। তো বি এর ভ্যালু কত বলো তো? বলবো যে ভাইয়া √2। তো √2-র উপর যদি স্কোয়ার করি, মানে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে কি শুধু 2। তো আমি একবারে একটু করাই দিই, এখানে থাকবে 2। সি এর উপর স্কোয়ার, সি এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার করলে কত হবে? 1 মাইনাস এ স্কোয়ার। আর এখানে দেখো তো 2 বি সি, বির ভ্যালু হচ্ছে √2 ইন্টু 1। তো এখন একটু ক্যালকুলেশন করো। cos 30 ডিগ্রি ভ্যালু কত? 30 ডিগ্রি ভ্যালু কত রে? cos √3/2, √3 কি 2 = এখানে 2 আর 1 কত হয়? 3 মাইনাস এ স্কোয়ার আর 2 √2 থাকতেছে। তো এই যে ভাগ জিনিসটা এইদিকে পার করায় দাও, তাহলে কি হবে বলো তো? গুণ হয়ে যাবে, 2 √2 হয়ে যাবে = 3 মাইনাস কি এ স্কোয়ার। আচ্ছা, তো এই যে 2 আর 2 কাটা, 2 আর 2 কি কাটা, তাহলে এখানে কি থাকতেছে? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 6। এটা গুণ করো, √3 ইন্টু √2। এবার সামথিং কেন আসতেছে? cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2, 2 আর 1 3। তো এরকম কেন আসতেছে? এরকম তো আসার কথা না। হ্যাঁ, বি এর মান √3 প্লাস 1 অল স্কয়ার, মানে a প্লাস b অল স্কয়ার সূত্র হবে এখানে। হ্যাঁ, একটু ওয়েট করো তো। কালকে এই ম্যাথটা করছি। এরকম মান তো আসার কথা না এটার। বি এর মান √3, দেখেন তো বইয়ে আগে দেখেন, বইয়ে আগে দেখেন। বইয়ে √3 আছে রে। সে দেখছো, আমি এখানে
এ দেখি কেউ কমেন্ট টমেন্ট করছে নাকি? হ্যাঁ, কে কমেন্ট করছে? তুলতে ভুল হয়েছে। হ্যাঁ দেখছো, তোমরা দেখো নেই, অন্ধ। এখানে অঙ্ক মুখস্থ বলতে তোমরা তো দেখতেছো না, তোমরা লাইভেও দেখতেছো যে কি কমেন্ট করতেছে, তো তোমরা দেখবা না, বলবা না? তা আমি তো এখানে বুঝি নাই। যাই হোক, বি এর মান হচ্ছে √3, তাহলে এখানে কি হবে? শুধু 3 হবে, 3 হবে। হ্যাঁ, এবার ঠিক আছে মনে হয়। তাহলে এখানেও কি হবে? 3 হবে। আচ্ছা, এখানেও কি হবে? তাহলে 3 হবে। তাহলে এখানেও 3 আর 1 এখানে কত হবে? 4 হবে না? 4 হবে। তাহলে এখানে কত হবে? 4। আচ্ছা, তাহলে এখানেও কত হবে? এই যে 3। তো 2 2 কাটা, √3 মানে কি বলতো? দুইটা রুট মানে কি? একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, আর এখানে 4 মাইনাস a²। 4টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে কি হবে বলতো? কি 8 হয়? কি বলতেছো রে? এই প্লাসটা এইদিকে নিয়ে আসো, মাইনাস হবে না? বেশি বোঝো তোমরা। a²। তাহলে একটু লক্ষ্য করো, 3 থেকে 4 বাদ দিলে কত আসে? মাইনাস কত আসবে বলো? 1 = মাইনাস a²। তো মাইনাস মাইনাস বাদ যাচ্ছে, অতএব এর ভ্যালু কত? 1। কারণ এই স্কোয়ারটা যদি এইদিকে নিয়ে আসো, 1 এর মানে রুট হয়ে যাবে, তাহলে √1 মানে তো 1ই না, নাকি বলো? এটাই হচ্ছে কি এ বাহুর মান। তাহলে এইটা হচ্ছে একটা অ্যান্সার, বুঝছো? তো এর মান কত পাইলাম? 1। আশা করি এটা ক্লিয়ার। যদি কারো মাঝে কোনো কনফিউশন থেকে থাকে আমাকে বলো, আমি কিন্তু মিশাই দেবো। হ্যাঁ, ওটা 1ই হবে। সবাই বলো ক্লিয়ার, সবাই বলো তাড়াতাড়ি, ফাস্ট। আমি শেষ করে দেবো, আর দুইটা জিনিস আছে, আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, আর 2 মিনিটের মধ্যে লাইভ শেষ হয়ে যাবে। কোনাকুনি তোমার যত কাহিনী। দেখো, আমি সবার মনে ক্লিয়ার না? আচ্ছা, এটা মিশাই, বিকল্প খোঁজো। আচ্ছা, তো আমরা একটা বাহুর মান বাইর করছি, আমাদের আর দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই বি কোণের ভ্যালুটা লাগবে এবং এই সি কোণের ভ্যালুটা লাগবে। তো যে কোনো একটা কোণের ভ্যালু বাইর করো, বাকি কোণটা অটোমেটিকলি বাইর হয়ে যাবে। কিভাবে? তো আমি ওটাও দেখাই দিচ্ছি। তো ফার্স্টে আমরা বি কোণের ভ্যালুটা বাইর করি। তাহলে বি এর সূত্রটা অ্যাপ্লাই করো, cos বি এর কি সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে সূত্রটা কি ছিল বলো তো? a² প্লাস c² মাইনাস কি b², আর নিচে কি? হ্যাঁ, 2ac। আচ্ছা, তো cos b = এর মান কত বলো তো? 1 এর উপর স্কোয়ার মানে 1, প্লাস c এর মান কত? 1, মাইনাস b এর মান কত? 3। √3 রুট কাটা যাবে, স্কোয়ার রুটে কাটা। তাহলে এখানে কি থাকবে? 2 ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু c এর মান কত? 1। তাহলে তো অ্যান্সারটা হয়ে গেল না? cos b = এখানে কত আসে? মাইনাস হাফ। এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের আসবে কি? -হাফ। তাহলে cos কত ডিগ্রি মান -হাফ বলো তো? cos 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ। cos 120 ডিগ্রি মান কত? -হাফ। ক্যালকুলেটর ইউজ করো, এটা বাইর হবে। তাহলে cos আর cos বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে কি? b = 120। তাহলে আমরা বি কোণের ভ্যালুটাও পেয়ে গেলাম, কত? 120। আমরা এ বাহুর ভ্যালুটাও আমরা পেয়ে গেছি 1। এখন আমাদের লাগবে কি? সি কোণের ভ্যালু। তো সেই ভ্যালুটা আমরা কিভাবে বার করব দেখো। আচ্ছা, তো আমরা 3 কোণের সমষ্টি থেকে আমরা বার করব। কিভাবে? 3 কোণের সমষ্টি আমরা জানি 180। তার মানে 3 কোণের সমষ্টি আমরা জানি a প্লাস বি প্লাস সি = হচ্ছে 180। এর মান হচ্ছে 30 প্লাস বির মান হচ্ছে 120, আর এইটাকে এইদিকে নিয়ে আসো, মাইনাস 180 = কি? মাইনাস কি হবে? সি হবে না? হ্যাঁ, তাহলে এখানে কত আসবে? -50 মাইনাস কি 6। তো মাইনাস মাইনাস বাদ, অতএব সি = কত বলো তো? সি = হচ্ছে 50। এই জিনিসগুলো ক্যালকুলেশনগুলো আশা করি সবাই পারো, কারণ তোমরা এখন 11 শেষের অধ্যায়ে চলে আসছো, তোমরা অনেক বড় হয়েছো, বুঝছো? তো যখন আমরা প্রথম দ্বিতীয় এই মানে ওই অধ্যায়ের ম্যাথগুলো করেছিলাম, তখন আমি তোমাদের এই ছোট ছোট ক্যালকুলেশনগুলোও কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম। তো এগুলো আমরা এখন শর্টকাট করে করার ট্রাই করবো আর কি। তো আশা করি সবার মাঝে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে বলো যে ক্লিয়ার। তো আগে দেখি কে কি বলতেছে, তারপর আমি লাইভটা শেষ করে দিই।
ভাইয়া এই ক্লাস কি ইউটিউবে পাবো? হ্যাঁ অবশ্যই ইউটিউবে পাবা। ইউটিউবে আমরা লাইভে ক্লাসটা নিচ্ছি, লাইভে একটু ওই যে মানে মনে করো আমি মেসেজ দেখতেছি, এটা দেখতেছি, ওটা দেখতেছি, একটু টাইম লাগতেছে, এই জিনিসগুলো কাটছাট করে তোমাদের ইউটিউবে সুন্দর করে এডিট করে কিন্তু আপলোড করে দেওয়া হয়। তো যারা জানো না, ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার নামে সার্চ দিবা ইউটিউবে গিয়ে, ওখানে তোমরা সব ক্লাসগুলো সুন্দর করে পেয়ে যাবা। কি কি কোথায় 30 যেত? কি 30? এটা ক্যালকুলেশন দাও, ক্যালকুলেটর দাও। 120 প্লাস 30 150 হ্যাঁ এগুলো শুধু ভুল করে। হ্যাঁ 30 প্লাস 120 মাইনাস কত? 180। তোমরা মারবা আমাকে। হ্যাঁ বলতেছে 50, এখানে হবে কি 30। 30 তার মানে এই যে মাইনাস মাইনাস কাটা, সি ইজ ইকুয়াল টু কত? 30। লাইভে আসি, তোমরা এত ফাজলামি করলে হবে? ক্যালকুলেশন করে তারপর আমার মানটা বলবা। কি বুঝলাম না, মেয়েদের নিয়ে লাইভ করতেছে। হ্যাঁ দেখছো মানুষ এখন কমেন্ট করতেছে আজে বাজে। হ্যাঁ যাই হোক বাদ দাও, সব দোষ এগুলো শ্রাবণ আর সজলের দোষ। ওরা সামনে আসে, এরা ভুলভাল বলতেছে আর আমি ভুলভাল লিখতেছি। আচ্ছা যাই হোক, তো এখন কথা হচ্ছে যেটা বললাম, ইউটিউবে আমার এখানে ফোনটা থাকলে আমি তোমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতাম। যাই হোক, আমাদের কাছে যারা অফলাইন এবং অনলাইন ব্যাচে পড়ে তাদেরকে আমি কিভাবে সার্ভিস দিয়ে থাকি আমি তোমাদের এখানে তো দেখাইতে পারবো না, মানে ফোনটা নিয়ে গিয়ে ইয়েতে দেখাই লাগতো। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে এই যে পিডিএফগুলো আছে এবং হ্যান্ড নোটসগুলো আছে, এগুলো সুন্দর করে কিন্তু সবাইকে আমি সেন্ড করে থাকি, এবং আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলো আমি সেন্ড করে থাকি, সেখান থেকে সবাই কালেক্ট করে নেয়, বুঝছো? তো যাই হোক, এই বিষয়ে একটা আমি ভিডিও আপলোড দেবো খুব তাড়াতাড়ি। তো যারা আমাদের কাছে পড়ো না অফলাইন ব্যাচে, যারা দেখতেছো আর কি, তো তোমরা চাইলে এখনও ভর্তি হতে পারো। এখনও অনেক স্টুডেন্ট কিন্তু কালকে যেমন 5-6 জন আসলো, আজকে আসলো, অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কারণ সামনে পরীক্ষা, এই যে আন্দোলন চলতেছে, এত কিছু চলতেছে, পড়াশোনার মাঝে কিন্তু কেউ নাই। তো পরীক্ষা কিন্তু পরীক্ষার সময়ই হবে। হ্যাঁ এটা ভাবিও না যে পরীক্ষা পিছাবে, কারণ সেকেন্ড সেমিস্টার আছে আবার, বুঝছো? তো এই পরীক্ষাটা পিছালে আবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রবলেম হবে, কারণ সেকেন্ড সেমিস্টারের টাইম পাবা কম। তো পরীক্ষাগুলো কিন্তু পিছায় কম, একটু তাড়াতাড়ি হবে। তোমরা যেটা ভাবতেছো যে এই আন্দোলনের কারণে মনে হয় পরীক্ষাটা পিছাবে, এমনটা কিন্তু না। সঠিক সময় পরীক্ষা হবে, জাস্ট 2-1 দিন বা 1 সপ্তাহ পিছাতে পারে, এটাই স্বাভাবিক। তো সবাই কিন্তু পড়াশোনার মাঝে নাই। তোমরা এখন যারা দিনাজপুর থেকে আসো আর কি, তোমরা চাইলে এখনও ভর্তি হতে পারো আমাদের এখানে অফলাইন এবং অনলাইন ব্যাচে। অফলাইন ব্যাচে তোমাদের একটা সুন্দর ডিসকাউন্ট দেওয়া হবে, সমস্যা নেই, ওটা পার্সোনালি আমার সাথে কথা বলবা। এবং অনলাইন ব্যাচে বর্তমানে 50% ডিসকাউন্ট চলতেছে। 1199 টাকার কোর্সটা 50% ডিসকাউন্টে কিন্তু আমি সেল করতেছি। তো অনেকে কিন্তু নিচ্ছে, তোমরাও আসলে নিতে পারো। আর অনলাইনে কীভাবে সার্ভিস দেওয়া হয় এই বিষয়ে আমি তো তোমাদের একটা ভিডিও দিতে চাইলাম, বা তুমি যদি কোর্স নেওয়ার আগেই তুমি দেখতে চাও যে আসলে কীভাবে সার্ভিস দেওয়া হচ্ছে, এই কোর্স নিয়ে আসলে মানুষ উপকৃত হচ্ছে কি না, তোমরা চাইলে আগেও আমার সাথে কথা বলে বা আমার সাথে ভিডিও কলে স্ক্রিন শেয়ার করে তোমাদের আমি দেখাই দিতে পারবো। তারপর তুমি ডিসিশন নিবা যে আসলে কোর্সটা নিব কি না, বুঝছো? তো এই টাকার মধ্যে আবার তুমি স্পেশালি যে আমাদের হ্যান্ড নোটস পিডিএফগুলো আছে এগুলো কিন্তু ফ্রিতে পাবা। দেন সেকেন্ড সেমিস্টারের জন্য একটা স্পেশাল সুপার সাজেশন বই আমার তৈরি করা, সেই বইটাও কিন্তু ফ্রিতে পাবা। হ্যাঁ ওটা যারা আমাদের কাছে এখন পড়তেছে তাদের জন্য ওই বইটা, যারা এখন পড়তেছে তাদের জন্য সেকেন্ড সেমিস্টারে আমি ওই বইটা তাদেরকে ফ্রিতে দেবো। এবং সবার জন্য, সবাই জানে যে সবার জন্য একটা করে টি শার্ট গিফট থাকে, এই টি শার্টটাও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো এটাই, এগুলো ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদের মাঝে। তো ইউটিউব চ্যানেলের নাম, পেজের নাম হচ্ছে ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার। ইউটিউব চ্যানেলের নাম কি আলাদা হবে? এটা হচ্ছে ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার। যদি না পাও তাহলে লিঙ্কটা ওখানে পেস্ট করে দাও, তুমি লিঙ্কটা কপি করে কমেন্টে পেস্ট করে দাও, তাহলে পেয়ে যাবা। ভাইয়া 11-12 চ্যাপ্টার এর কি পিডিএফ? হ্যাঁ দিছিলেন, কেন দেই না রে? দিছি, অবশ্যই দিছি, খোঁজ করে দেখো, মেসেঞ্জারে কমেন্ট করতেছি। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার ডিএসসি, তো এটা লেখো ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার। পেজে যে নামটা দেওয়া আছে এটা লেখো। আর পেজে যদি একটু ঢুকে থাকো, ওখানে কিন্তু লিঙ্কগুলো আমি শেয়ার করে থাকি, যে ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 11-এর ম্যাথগুলো কিন্তু পোস্ট করে দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক দিয়ে। হ্যাঁ ওখান থেকেও তুমি ডিরেক্ট ঢুকতে পারবা আর কি, ওখানে টাচ করলেই কিন্তু তোমাদের ইউটিউবে ডিরেক্ট নিয়ে যাবে। জাস্ট যদি জিমেল লগ ইন চাই, জাস্ট জিমেলটা লগ ইন দিবা, এটাই। তো এখানে আমার কাছে ফোনটা থাকলে আমি তোমাদের সব ফুল প্রসেসটা আমি তোমাদের স্ক্রিন শেয়ার রেকর্ডিং করে তোমাদের দেখাই দিতাম। হ্যাঁ
যেহেতু আমার ফোনটা সামনে রেকর্ড করতেছে আমাকে, আমার হাতে কোনো ফোন নাই, এই কারণে তোমাদের দেখাই দিতে পারতেছি না। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি শেষ করে দেবো।